খোলামেলাই বলি যে আপনারা অনেক সময় মনের কথাগুলো হয়তো বা বলতে পারেন না বিভিন্ন কারণে। কারণ যখনই একটা দেশে সরকার পরিবর্তন হয় তখন সব দেশে এই সংখ্যালঘুরা প্রথমে নির্যাতিত হয়। তাদের দোষ না গুণ সেটা হচ্ছে পরের কথা, আগে তাদের পরে নির্যাতনটা করা হয়। তা আমরা দাবি করি যে আমরা এমন একজন ব্যক্তিকে, তিনি একজন শিক্ষাবিদ, একটি ডিগ্রি মাদ্রাসার তিনি অধ্যক্ষ, এবং আমাদের সংগঠনের যে কার্যক্রম সারা দেশে এটা আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতেছেন। এই জন্য আপনাদের কাছে আমাদের দাবি যে আসন্ন যে নির্বাচন, সে নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভোট চাই, এবং আগামীতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে সহযোগী হিসেবে আপনারা ভূমিকা পালন করবেন। আমরা আসছি জামাত ইসলামীর পক্ষ থেকে। এখন আমি প্রথমে যে কথাটা বলতেছিলাম যে আপনাদের সাথে সম্পর্ক মিলেমিশে থাকা বা আপনাদের এই অধ্যুষিত এলাকায় আমাদের যাতায়াত মূলত অনেকটা কম। আমার ব্যক্তিগতভাবে বাইনাখালী পর্যন্ত আমার ওখানে পরিচিত লোকজন আছে, যেহেতু ওইখানে দীর্ঘদিন আমি ঘের করেছি। তো চাকরির সুবাদে আমি শহীদ সিদ্দিক কলেজে ছিলাম, 20 বছর চাকরি করেছি। পরে যে কোনো কারণে চাকরি চলে গেছিল, সে কারণটাও এই রাজনৈতিক কারণ। আবার চাকরি ফেরত পাইছি 11 বছর মামলা করার পরে। আপাতত এই 5 তারিখের পরের থেকে আপনাদের সাথে কম বেশি মেশার সুযোগ আমাদের হয়েছে। আর এই ফকিরহাট উপজেলার 5 তারিখের পরে স্বাভাবিকভাবে আপনাদের মধ্যে একটা আতঙ্ক ছিল কম বেশি। আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি, বা কোথাও যদি এরকম কোনো গোষ্ঠীগত সমস্যা যদি হতে যায় তা সেগুলো আমরা চেষ্টা করেছি যাতে এ ধরনের কোনো কিছু না ঘটে। বেতাগা কেন্দ্রিক কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে আমরা হস্তক্ষেপ করেছি, চেষ্টা করেছি। এখন আপনাদের কাছে আমাদের দাবি হচ্ছে যে আপনাদের সম্প্রদায়ের লোকজন যে সমস্ত এলাকায় আমাদের লোকজনের সাথে ভালো সম্পর্ক আছে, সে সমস্ত জায়গায় আমাদের লোকজন কিন্তু ভোট পায়। যেমন দেলোয়ার হোসেন সাইদি, তিনি ভোট পেয়েছেন। কুল 2001 সালে মিয়া গোলাম পরোয়ার, তিনি হিন্দু সম্প্রদায়ের ভোট পেয়েছেন। ভোট যে কোথাও পায় নাই তাই না, কিন্তু কিছু জায়গায় পায়, কিছু জায়গায় পায় না। তার কারণ হচ্ছে সারা পৃথিবীর যত সংখ্যালঘু আছে, যে জাতি যেখানে সংখ্যালঘু, তাদের সর্বপ্রথম বিষয় হচ্ছে নিরাপত্তার বিষয়। তো এই নিরাপত্তাটা যেখানে পাবে মনে করে তাদেরকেই সম্বোধন করবে, তাদেরকেই তারা ভোট দিবে। এখন আমরা চাই যে আমরা আপনাদের সাথে থেকে আপনাদের কোনো সুবিধা অসুবিধা হলে আমরা আপনাদের পাশে থাকতে চাই। এবং আমরা যে ক্যান্ডিডেট গুলো সারা বাংলাদেশে দিয়েছে, আপনারা সচেতন লোক, হয়তোবা আমি খোলামেলাই বলি যে আপনারা অনেক সময় মনের কথাগুলো হয়তোবা বলতে পারেন না বিভিন্ন কারণে। কারণ যখনই একটা দেশে সরকার পরিবর্তন হয় তখন সব দেশে এই সংখ্যালঘুরা প্রথমে নির্যাতিত হয়। তাদের দোষ না গুণ সেটা হচ্ছে পরের কথা, আগে তাদের পরে নির্যাতনটা করা হয়। তা আমরা দাবি করি যে আমরা এমন একজন ব্যক্তিকে, তিনি একজন শিক্ষাবিদ, একটি ডিগ্রি মাদ্রাসার তিনি অধ্যক্ষ, এবং আমাদের সংগঠনের যে কার্যক্রম সারা দেশে এটা আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতেছেন। এই জন্য আপনাদের কাছে আমাদের দাবি যে আসন্ন যে নির্বাচন, সে নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভোট চাই, এবং আগামীতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে সহযোগী হিসেবে আপনারা ভূমিকা পালন করবেন। আর এখন আমি আপনাদের কাছ থেকে একটু 2-1টা কথা শুনতে চাই। এরপরে যদি কথার পিঠে কথা অনেক সময় আসে, যদি আমার আর কিছু বলা লাগে আমি বলবো। আমি এখন আপনাদের কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই। আমি এতক্ষণ বললাম, বা দীর্ঘদিন আপনাদের মনে অনেক কথা থাকতে পারে, অনেক প্রশ্ন থাকতে পারে, আমাদের সংগঠন সম্পর্কে থাকতে পারে, আমাদের এই নির্বাচনের যে ব্যক্তি সম্পর্কে থাকতে পারে। মোটামুটি শিক্ষিত লোক, সেই দিকে বলেছেন। জামায়াত ইসলামী সংগঠনটা খারাপ না। 1 নাম্বার 2 হচ্ছে যে আমাদের প্রক্রিয়াতে, বিশেষ করে আমাদের প্রক্রিয়াতে আমরা যারা আছি, আমরা সাধারণ জনগণ যারা বসবাস করি, বা
মানে জাতিগত ভেদে হিন্দু এবং মুসলমান বা অন্য অন্য যে সাম্প্রদায়িক এগুলো আছে, কোন রকমের সাম্প্রদায়িক ছায়া বা সাম্প্রদায়িকতার যে ইটা আপনার এই নির্যাতনটা, এইটা আমাদের এখানে কখনো হয় নাই অদ্যাবধি, এবং আমি আশা করব যে ভবিষ্যতেও হবে না। এবং এই যে ধরনের সিকিউরিটি আমাদের এই যে জামাতের প্রার্থী দিলেন, তাতে আমরা আশাবাদী যে আমরা ওনাদের সমর্থন করব বা ভোটদান করব, এইটাই আমি আশা ব্যক্ত করি। নির্বাচন হয়েছে, আমি আমার তো বয়স মেলে না, তাও ধরেন 40 তো হয়েছে। আমি যেগুলো নির্বাচন দেখেছি এখনো পর্যন্ত এই জামাতের যে প্রতীকটা আমাদের এলাকায় কিন্তু এইভাবে প্রচার হয়নি, এবছর যেভাবে হচ্ছে। অর্থাৎ অনেকে জানতো না যে জামাত মানে প্রতীকটা কি, আমাদের এলাকায় মুরব্বীরা জানতো না। এবার ধর ভালোই আসতেছে যাচ্ছে, সংযোগতা হচ্ছে, সবার সাথে কলা আলোচনা হচ্ছে। আশা করি এবার যথেষ্ট ভোট পাবে। এই যে আমাদের এলাকা আসলে যে বাড়ি যে কথা বললো যে জামাত ইসলাম নামে যে পার্টি, তার যে কি মার্কা, এটা বলে আমরা জানতাম না। এবার আপনারা আমাদের কাছে আসছেন, আমরা মার্কারও জানতে পেরেছি, যেহেতু আমরা জামাত ইসলাম রে আমরা করেছি। তারপরেও দেখা যাচ্ছে এলাকায় পরিচিত না, পরিচিত হয়েছে যখন, যাই হোক ভোট কম বেশি আপনারা পাবেন, আমি এই বলি আমার বক্তব্য। লোক দাড়ি পাল্লা দোয়া করবেন, রাখেন এটা নাও। দাড়ি পাল্লা মার্কা জামাত ইসলামী দাড়ি পাল্লা অধ্যক্ষ মশিউর রহমান খান, দোয়া করবেন। ভোট চাই আপনাদের কাছে, দোয়া চাই। কথা হলো এমপি সাহেবের তো খালি কথা হলো, তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দোয়া করেন। ঠিক আছে, ক্যান্ডিডেট স্যার পরিষ্কার কথা আমাকে, হ্যাঁ আমাকে নতুন নতুন চাই আমরা। এটি বহুত আছে না, এখন আর গাইতে থেকে বাদ নাই। প্রার্থী যে কজন আছে তার ভিতর থেকে একটু বিবেচনা করবেন। আর সাথে আরেকটা অনুরোধ করি যে জামাত ইসলামের কর্মকাণ্ড, যারা এই দল করে তাদের কর্মকাণ্ড বিবেচনা করে যদি মনে করেন ভোট পাওয়ার যোগ্য, তাহলে আমাদের ভোট দিবেন, দোয়া করবেন। হ্যালো, এখন দাড়িপাল্লা অধ্যক্ষ মশিউর রহমান খান হচ্ছে ক্যান্ডিডেট, দোয়া করবেন। দাড়িপাল্লা দাড়িপাল্লা মার্কা নেন। এই দোকানদার ভাই নেন। কালকে তো দিয়ে গেলেন আবার, কি দাড়িপাল্লা কি গতকালকে? ও ওই মিছিলের পক্ষ থেকে আসছি, দাড়িপাল্লা মার্কা ভোট এবং দোয়ার জন্য। আমি প্রজাপতি মার্কায় নির্বাচন করছি। আমি প্লেটটা একটু দেখছেন, আমার বিস্তারিত লেখা আছে, খেয়াল করবেন। কেমন আছো? তাই নাকি? আমার সাথে একটু ক্যাম্পেইন করে দেন, আসেন আমি বিডিআর কাকার লোক। তাই নাই? ভালো আছি, দোয়া করবেন, অবশ্যই ভোট দেবেন, দোয়া করবেন। আপনারা তো খেলায় ব্যস্ত আছেন, আমরা এই যে দাড়িপাল্লার পক্ষ থেকে আসছি, দোয়া করবেন। দাড়িপাল্লা আর একটু দুই একটা দিয়ে যাই আপনাদের। দাড়িপাল্লা মার্কার লোক, একটু দোয়া করবেন আমাদের জন্য। দাড়িপাল্লা এই দাড়িওয়ালা তো কালকে তাই? আচ্ছা আচ্ছা, তাই দোয়া করবেন, দোয়া করবেন, ভোট দেবেন। আমাকে বাড়িতে আছে মেলা। আমরা দাড়িপাল্লার লোক। ও আপনার হ্যান্ডবিল এই জায়গায় আর দেখতেছি একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন। আমরা দাড়িপাল্লার লোক, দাড়িপাল্লা, দোয়া করবেন। আর এই যে আমাদের হ্যান্ডবিল, দোয়া করবেন। দাড়িপাল্লা মার্কা আছেন, একটু দোয়া করেন। হ্যাঁ, দোয়া করবেন ভাই।
দাড়িপাল্লা মার্কার লোক, দোয়া করবেন, ভোট দেবেন। দাড়িপাল্লা, আমরা দাড়িপাল্লা মার্কার লোক, দাড়িপাল্লা, দোয়া করবেন। দাড়িপাল্লা মার্কা এখানে, আচ্ছা, আল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, তাই? আচ্ছা, দোয়া করবেন। আমরা এই যে দাড়িপাল্লা মার্কার লোক, দাড়িপাল্লা, দোয়া করবেন, দোয়া করবেন। দাড়িপাল্লা, ভালো আছেন সবাই? হ্যাঁ, ভালো। কি খবর? এই জায়গায় কেন? দোয়া করবেন। দাড়িপাল্লা মার্কা, হ্যাঁ, ভালো আছো সবাই? দাড়িপাল্লা মার্কা, ঠিক আছে, ঠিক আছে। দাড়িপাল্লা সবাই, আমরা এই যে দাড়িপাল্লা মার্কার লোক, দোয়া করবেন। আছে মুরব্বী, নেন দাড়িপাল্লা মার্কা। আচ্ছা, লোক, দোয়া করবেন। লোক দাড়িপাল্লা, দোয়া করবেন। চা আমরা খাইছি, এই যে এই পাশে বসেই কেবল খাইছি। লোক দাড়িপাল্লা, দোয়া করবেন দাদা। দাদা, আমরা দাড়িপাল্লা মার্কার লোক, দাড়িপাল্লা, দোয়া করবেন। দোয়া করবেন দাদা। তো আমরা দাড়িপাল্লা মার্কার লোক, দাড়িপাল্লা মার্কা, দোয়া করবেন। মার্কা, দোয়া করে বুঝছো? হ্যাঁ।